এনাদের শরীরে ভর করে দেবতা। নমস্কার, উজ্জ্বলের এক্সপ্লোর বাংলার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি যাচ্ছি ব্যান্ডেলে। আগের বছরও আপনাদের আমি দেখিয়েছিলাম ব্যান্ডেলের ভেলভেল উৎসবটি কতটা শ্রীহরণ জাগানো একটা উৎসব এই ব্যান্ডেল ভেলভেল। আর সেই উৎসব ফের আজকে হচ্ছে এবং আজ আমরা সেখানেই যাব। আমি বেরিয়ে পড়েছি ইতিমধ্যে এবং ওখানে গিয়ে আমি আপনাদের সামনে পুরোটা তুলে ধরবো যে কতটা ভয়ঙ্কর হয়, কিভাবে ত্রিশূল গালের ভিতর ঢোকানো হয়, সবটাই আপনাদের জন্য রয়েছে আজকের এই ভিডিওতে। তাই গোটা ভিডিওটাতে কিন্তু আমাদের সাথে থাকুন। স্টেশন রোড থেকে আসার পথে কিন্তু এরকম পুরো রাস্তা জুড়ে ভেলভেল শুরু হয়ে গেছে এবং ইতিমধ্যেই তারা আসতে শুরু করেছে। দেখুন সেই দৃশ্য। হাঁটতে আমরা চলে এসেছি, এটা হচ্ছে একদম ওলাইচণ্ডী মন্দিরের সামনে। আর এই মুহূর্তে কিন্তু এখানে ভেলভেল উৎসব শুরু হয়ে গেছে। চলুন এবার দেখা যাক ভেলভেল উৎসব। পয়লা বৈশাখের 8-9 দিন আগে মূলত এই উৎসবটা হয়ে থাকে। ওই ধরুন এপ্রিলের 5-6 তারিখ নাগাদ এই উৎসবটা হয়। আপনারা যারা এই উৎসবে আসতে চান তারা পরের বছর এই রকম সময়ে খোঁজ নিয়ে চলে আসতে পারেন ব্যান্ডেল স্টেশনের একদম পাশেই ভেলভেল উৎসবে। এই দিকটা দেখছেন, এই দিকটায় হচ্ছে মন্দিরটি রয়েছে। আর ঠিক এই রাস্তা সোজাসুজি এই যে রাস্তাটা যাচ্ছে এইটা দিয়ে যাওয়া যায় একটি পুকুরে। এটাই হচ্ছে অলৌকিক পুকুর বলতে পারে। সেখানে গিয়ে স্নান করলে ঘটে অলৌকিক কাণ্ড। এই রাস্তাটা দিয়ে মূলত এই পুকুরটাতে যেতে হয়। স্নান করে করে একে একে ফিরছে এই রাস্তায়। চলুন যাওয়া যাক সেই অলৌকিক পুকুরে। আগে অলৌকিক পুকুরটা দেখছি, তারপর আপনাদের মেন যে ভেলভেলের যেসব রীতি রয়েছে সেগুলো দেখাবো। যে পুকুরটা দেখছেন এটাই বলা হয় অলৌকিক পুকুর। ওলাইচণ্ডী মন্দিরের মূলত যে পুকুরটা এটাই হলো সেই পুকুর। এই পুকুরে নাকি স্নান করলে বলে যে যারা ভেলভেলে অংশ নেন তারা স্নান করে তারপরেই এই ভেলভেলের যেসব ত্রিশূল ফোটানো বা শুল ফোটানোর যে কর্মকাণ্ড রয়েছে তারপরে হয়। কিন্তু এই পুকুরে স্নান করার পরেই নাকি এই এনাদের শরীরে ভর করে দেবতা, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি ভর করা। সত্যি সেরকমটা হয়। ঠিক কি হয় এই পুকুরে স্নান করার পরে দেখুন সেই দৃশ্য। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি ওলাইচণ্ডী মন্দিরে এবং ইতিমধ্যেই শুল বেঁধানো শুরু হয়ে গেছে, সেটা তো আপনাদের দেখাবই। তবে পুরাণ কি বলছে জানেন? দেবী পার্বতীর এক পুত্র সন্তান, তার নাম হচ্ছে মুরুগান, যাকে আমরা কার্তিক বলে চিনি। এই মুরুগানকে কিন্তু ভেল দেওয়া হয়েছিল। কেন? সুরপদ্মমান নামে এক অসুরকে হত্যা করার জন্য। এবং সেই ভেল দিয়েই মুরুগান পুরো সুরপদ্মমান এবং তার যে বাহিনী ছিল সেই বাহিনীকে পুরো শেষ করে দেয়।
এবং সেখান থেকেই এই ভেল উৎসবের নাকি সূত্রপাত। এটা মূলত তামিল জনগোষ্ঠীদের মধ্যে হয়ে থাকে এবং এই উৎসব ব্যান্ডেল ছাড়াও বিভিন্ন জায়গায় হয়। শ্রীলঙ্কাতে তো হয়ই, এছাড়াও তামিলনাড়ুরও বিভিন্ন জায়গাতে এই উৎসব হয়ে থাকে। কেন এই ভেল উৎসবে অংশগ্রহণ করে? বলা হয় যে এই যে ভক্তগুলো দেখছেন, এক বা একাধিক ভক্ত এই উৎসবে যারা সামিল হন, তারা নিজেদের কৃচ্ছ সাধনের জন্য, তাদের যে চাওয়া পাওয়া আছে সেটার জন্যই, ইষ্ট দেবতাকে যাতে সন্তুষ্ট করতে পারেন সেজন্যই তারা এই ভেল উৎসবে সামিল হন এবং নিজেদের যন্ত্রণা দিয়ে এই উৎসব পালন করেন। পুজো দেওয়ার পরে এবং এই শরীরে দেখার পরে তারপর কিন্তু এই রাস্তা ধরে সোজা হেঁটে চলে যাওয়া হয় এবং এই যে যাত্রাটা, এটা কিন্তু আরও কয়েক কিলোমিটার দূরে আরেকটা মন্দির রয়েছে, মা শীতলার মন্দির। সেই মন্দিরে গিয়ে কিন্তু এই যাত্রা থামবে। দেখছেন শোভাযাত্রা এগিয়ে যাচ্ছে, প্রত্যেকটা এরকম এগিয়ে আসছে এদিক থেকে। এরকম শোভাযাত্রা যেমন চলছে, সবাই কিন্তু এই টানা রোদেও খালি পায় আর এরকমভাবে সবাই জলও দিচ্ছেন। এইভাবেই তারা পুণ্য করে। এই সব মানুষ যে পুণ্যার্থীরা থাকেন সবাইকে এখানে আজকের জল দেওয়া হয় এবং এইভাবে জল তারা কিন্তু খেয়ে একটু পান করে তারপরে সেই শীতলা মাতার মন্দিরের দিকে এগিয়ে যায় প্রচুর মানুষ। রাস্তা দিয়ে যখন এনারা এগিয়ে যান তখন কিন্তু অন্যান্য ভক্তরা এভাবেই মাটিতে লুটিয়ে পড়ে আশীর্বাদ গ্রহণ করেন।
এনারা কতটা যন্ত্রণা সহ্য করে সেটা এই দৃশ্য দেখলে বুঝতে পারবেন। এই যে দেখলেন পিঠের ভিতর বঁড়শি ঢোকানো, শুধু তাই নয়, এই বঁড়শির সঙ্গে দড়ি লাগানো এবং সেই দড়ি দিয়ে কিন্তু এরকম বড় বড় রথ এনারা সারা রাস্তা, প্রায় কয়েক কিমি রাস্তা তারা টেনে নিয়ে যায়। এটা আছে ব্যান্ডেল বালিঘাটা। এই হিস্ট্রি আছে 50 বছরের আগের মন্দির আছে। এটা আজ 50 বছর হচ্ছে মন্দিরে। এই মানুষরা আগে সব এখানকার থাকতো না, সব বার্মা, শ্রীলঙ্কা, তারপর মালয়েশিয়া, সিঙ্গাপুর থেকে সব এসছে। এটা হলো মা কোলাইচণ্ডীর যে মূর্তি, সুন্দর এই মূর্তিটি দেখুন। এবার দেখুন আর একটা রোমহর্ষক সেই দৃশ্য, কিভাবে জ্বলন্ত কয়লার আগুনের উপর দিয়ে এই মানুষগুলো হেঁটে চলে যায় অনায়াসে। আজকের মতো এই ভিডিও এতটুকুই। সত্যি বলতে এত ভিড় হয়েছিল, তার মধ্যে থেকে আপনাদের আমি কতটা দেখাতে পেরেছি জানি না, তবে যেটুকু দেখালাম কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে, যেটা বলে থাকি যে চ্যানেলের পাশে থাকবেন, সাবস্ক্রাইবটা করে দেবেন যারা এখনো করেননি, এবং এক্সপ্লোর বাংলার পাশে থাকুন। আরও এরকম ভিডিও আসছে, পাশে থাকুন এবং সাথে থাকুন।